অমুকটি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে। আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না, যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। যাদের কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। আমি যদি কাউকে অপবাদ দিই অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না, যদি সেই ব্যক্তিটা ধৈর্য আল্লাহর হুকুমের অপেক্ষা করে। যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবা ছেলের দরকার নেই, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন, আমি মা ডাক্তার শুনতে চাচ্ছি, আমি বাবা ডাক্তার শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন, আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটাই দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চাই কেন? নামটা যেন টিকে থাকে। বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা, আসলে কিন্তু এটা টিকে থাকে না। সেজন্য পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দান আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাহলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। মনোযোগ। আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন,